আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ভারত ও চীনের সঙ্গে নতুন বাণিজ্য উত্তেজনার ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রে। রাশিয়ার জ্বালানি কিনতে থাকা দেশগুলোর উপর কঠোর চাপ তৈরি করতে ট্রাম্পকে সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপের ক্ষমতা দিতে একটি গুরুত্বপূর্ণ বিল বড় ব্যবধানে পাশ করেছে মার্কিন সিনেট। এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হওয়ার পথে এগোবে। আর সেই অনুমোদন পেলে ট্রাম্প চাইলে ১০০% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। রাশিয়ান জ্বালানি তেলের বড় ক্রেতা চীন ও ভারত, ইউরোপের স্লোভাকিয়া ও হাঙ্গেরিও রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে থাকে। বিস্তারিত নীলাদ্রি ফারহানের রিপোর্টে। রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আয় কমাতে বড় ধরনের পদক্ষেপের পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যেই ভারত ও চীনের মতো রাশিয়ার বড় ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে একটি দ্বিদলীয় বিল মার্কিন সিনেটে ৮৬-১২ ভোটে সমর্থন পেয়েছে। We have substantial work to do. বিলে রাশিয়ার কর্মকর্তা, ধনকুবের আর্থিক প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত তথাকথিত শ্যাডো ফ্লিটের বিরুদ্ধেও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন ঠেকাতে বিদ্যমান নিষেধাজ্ঞার ক্ষমতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। তবে যেসব দেশ রাশিয়া থেকে মোট গ্যাস আমদানির ১৫% কম নেয় এবং সেই নির্ভরতা আরও কমানোর উদ্যোগ নিয়েছে, তাদের জন্য ছাড়ের সুযোগ রাখা হয়েছে। বিলের সমর্থকদের দাবি, এতে রাশিয়ার জ্বালানি আয় কমবে এবং ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হবে। তবে কিছু ডেমোক্রেটের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পের হাতে গেলে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের দাম বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে মিত্র দেশগুলোর উপর। তবে বিলটি এখনও আইনে পরিণত হয়নি। সিনেটে চূড়ান্ত অনুমোদনের পর প্রতিনিধি পরিষদের সম্মতি পেলেই এটি কার্যকর হবে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ইরাকে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপর যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ হামলার পর নতুন করে ইরানে মার্কিন বাহিনীর প্রভাবে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। বুধবার তেলের দামে বড় উত্থানের পর আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখা যাচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৯২ মার্কিন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পর থেকেই বাড়তে থাকে তেলের দাম। সবশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে ১.৫৫%। ব্যারেল প্রতি ১.৪২ মার্কিন ডলার বেড়ে বিক্রি হচ্ছে ৯২.১৫ ডলারে। এদিকে যুক্তরাষ্ট্রের WTI ক্রুডেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী প্রতি ব্যারেল WTI ক্রুডে দাম বেড়েছে প্রায় ১ মার্কিন ডলার, বিক্রি হচ্ছে ৮৫.২২ ডলারে। দেশের বিভিন্ন স্থানে আবারও তীব্র হচ্ছে গ্যাস সংকট। হুমকির মুখে কলকারখানার উৎপাদন, যান চলাচলে পড়ছে প্রভাব। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষায় কাটছে ঘন্টার পর ঘন্টা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকে। নরসিংদীতে টানা ৬ দিন ধরে সংকটের পর ভোর থেকে পাইপলাইনে গ্যাস না থাকায় ১৭টি সিএনজি স্টেশনের অধিকাংশই বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালকরা। আর গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। মাঝে মাঝে ঘন্টা আসে, আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা 70% আমাদের তিতাস থেকে যায়, আমাদের যে প্রাকৃতিক গ্যাস থেকে পেয়ে থাকি। তাহলে আমাদের 15 পিএস থেকে আমরা সবসময় ৫-৭ পাওয়ার কথাই। ৫-৭ যদি পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। তাই আমরা এখন একদম জিরোতে আছি। গাজীপুরের শিল্প কারখানা ও সিএনজি স্টেশনগুলোতে স্বাভাবিক 15 পিএসআই এর পরিবর্তে গ্যাসের চাপ নেমে এসেছে মাত্র ১ থেকে ১.৫ পিএসআইতে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে, অনেক কারখানায় বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। ময়মনসিংহেও একই চিত্র। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে দুর্ভোগে চালকরা। কয়েকটি সিএনজি স্টেশনের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৭ থেকে ১২ দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে। বেশিরভাগ সময় ভিআইপি দেয়, মানে ৫০ টাকা বেশি দিলে উল্টা পাশে দেয় ভিআইপি লয়ে যা। এই দেশে গ্যাস থাকা অবস্থায় যদি আমরা গ্যাস না পাই তাহলে আমাদের আর এই দেশে থাকার কোনো প্রয়োজনই নাই। পাইপলাইনের গ্যাস সংকটের মধ্যেও নীলফামারীতে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। ডিলারদের দাবি, চাহিদা কিছুটা বাড়লেও বাজারে সিলিন্ডারের কোনো সংকট নেই। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।
টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম আরও বেড়েছে। আজ আন্তঃব্যাংক লেনদেনে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 95 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 95 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 65 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 92 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 41 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 72 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 71 পয়সায় আর বিক্রি হচ্ছে 78 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 9 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 5 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 62 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 40 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 91 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 81 পয়সায়। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 494 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 61,928 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,820 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,588 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,808 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 42 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,697 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 31 পয়েন্ট কমে অবস্থান করছে 1,593 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,044, যা আগের দিনের চেয়ে $23.47 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $57.48, যা আগের কার্যদিবসের তুলনায় $0.25 কম। এবার আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডের সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 679.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 18.75 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 79.72 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.19 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.50 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.05 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 67.47 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.15 সেন্টস কম। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামী রোববার দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।